অনেক অনেক বছর আগে যখন মরুভূমির বুকে ছোট ছোট কাবিলা বসবাস করত তখন আরবের এক গ্রামে থাকতেন এক দরিদ্র কিন্তু সৎ যুবক। তার নাম ছিল সালিম। সে ছিল খুব সাধারণ একজন মানুষ। দিনের বেলা উট চড়াত আর রাতে আকাশের তারা দেখে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবত। সেই সময়ে মানুষের মাঝে অন্যায়, মিথ্যা আর অহংকার খুব বেড়ে গিয়েছিল। ধনীরা গরিবদের তুচ্ছ করত, দুর্বলদের ওপর অত্যাচার হতো। কিন্তু সালিমের মা ছোটবেলা থেকেই তাকে শিখিয়েছিলেন, মানুষের আসল মর্যাদা সম্পদে নয়, আল্লাহ ভীতিতে। একদিন গ্রামের বাজারে এক বৃদ্ধ ব্যবসায়ী দূর দেশ থেকে অনেক পণ্য নিয়ে আসেন। ভিড়ের মধ্যে হঠাৎ একটি থলি হারিয়ে যায়। থলিতে ছিল স্বর্ণমুদ্রা। সবাই সন্দেহ করতে লাগল এক গরিব দাসকে। লোকজন তাকে মারধরও করতে শুরু করল। ঠিক তখন সালিম সামনে এগিয়ে এলো। সে বলল, কারো বিরুদ্ধে প্রমাণ ছাড়া অভিযোগ করা জুলুম। মানুষ তার কথা শুনল না। তখন সালিম নিজেই বাজারের চারদিকে খুঁজতে লাগল। অনেক খোঁজার পর সে দেখতে পেল এক কোণের পাশে উটের জিনের নিচে থলিটি পড়ে আছে। সে সঙ্গে সঙ্গে সেটি বৃদ্ধ ব্যবসায়ীর হাতে তুলে দিল। বৃদ্ধ অবাক হয়ে বললেন, তুমি চাইলে এই স্বর্ণ নিজের কাছে রাখতে পারতে, কেন ফেরত দিলে? সালিম শান্তভাবে উত্তর দিল, মানুষের চোখ ফাঁকি দেওয়া সহজ, কিন্তু আল্লাহ সব দেখেন। এই কথা শুনে বাজারে সবাই নীরব হয়ে গেল। যে দাসটিকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল তাকে মুক্তি দেওয়া হল। আর বৃদ্ধ ব্যবসায়ী বললেন, আজ আমি বুঝলাম সত্যবাদিতা ধন সম্পদের চেয়েও মূল্যবান। সেই ঘটনার পর সালিমের সততার কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। মানুষ তাকে সম্মান করতে শুরু করে। কিন্তু সালিম কখনো অহংকার করেনি। সে শুধু বলতো, সত্য মানুষকে মানুষের কাছে সম্মানিত করে আর আল্লাহর কাছে প্রিয় বানায়। এই গল্প আজও আমাদের শেখায়, অন্যায়ের ভিড়ে সত্য বলা কঠিন হলেও সত্যবাদী মানুষই শেষ পর্যন্ত সম্মান পায়।